এই যে যাত্রা শুরু হলো আমার, এবারে যাচ্ছি কলকাতা। অনেক এদিক সেদিক অনেক দেশে ঘোরা হয়, এইবারে নিজের শহর কলকাতা। তো সামনে দুর্গা পুজো, তো দুর্গা দুর্গা করে যাত্রা শুরু করা যাক। দুর্গা দুর্গা। ট্যাক্সির জন্য ওয়েট করছি, ট্যাক্সিটা দেখি। হ্যাঁ, ট্যাক্সি মনে হয় এসে গেছে। দুর্গাপুজো আর কলকাতা, এই দুটি শব্দ যখন একই বাক্যে উচ্চারিত হয়, তখন এটা যেন যে আপামর বাঙালির হৃদয় হয়ে উঠেছে চঞ্চল আর উচ্ছল, আর অপেক্ষা করছে কয়েকটি দিনের জন্য মাত্র। তারপরেই বাঙালির মহোৎসব দুর্গোৎসব। সেই উৎসবেই সামিল হওয়ার জন্য অফিসে ছুটির অ্যাপ্লিকেশন, মাত্র এক সপ্তাহ আগে লিভ অ্যাপ্রুভ হওয়া, আর তারপরেই তড়িঘড়ি করে টিকিট কাটা আর প্যাকিং। পুজোর সময়ে ঘরে ফেরার এই যে ভালো লাগা, সেটা প্রবাসী বাঙালি বা যারা ঘরের বাইরে থাকে তারাই বুঝতে পারে। দেখতে দেখতে ঝাঁ চকচকে দুবাই শহরটার মধ্যে দিয়ে চলে এলাম এয়ারপোর্ট টার্মিনাল 3। যতবারই আমি এয়ারপোর্টে আসি না কেন, মনটা কিরকম উড়ু উড়ু হয়ে যায়। আমার ফ্লাইট কলকাতার এমিরেটসে, এখন ঢুকছি টার্মিনাল 3-তে। একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, যেটা আমাকে খুব ইনস্টিগেট করে। এই যে ডিপার্চার বোর্ড, এখানে এত দেশের ফ্লাইট, এত জায়গার ফ্লাইট চলে, এই বোর্ডটার দিকে শুধু তাকিয়ে থেকেই দিব্যি টাইম পাস হয়ে যায়। আর আমার মনে হতে থাকে একটা নেক্সট ফ্লাইট ধরে একটা নতুন দেশে, একটা নতুন শহরে ঘুরে চলে আসি। যদিও ভাবনাটা খুবই অবাস্তব, কিন্তু ইচ্ছেটা তো করে। Every time I come to the airport, I look at this departure board. Something electrifying happens within me. So look at this. You get to see the flights for so many different locations across the world. And that actually helps me or triggers me to plan for my next trip. যাই হোক, অনলাইন চেক ইন তো করাই ছিল। সেলফ চেক ইন কিয়স্কে গিয়ে ব্যাগেজ ড্রপও হয়ে গেল, তারপরে স্মার্ট গেটে ইমিগ্রেশনও হয়ে গেল খুব তাড়াতাড়ি, থ্যাঙ্কস টু অ্যাডভান্স টেকনোলজি ইন দুবাই এয়ারপোর্ট। গেট নাম্বার হচ্ছে A3। A3-র জন্য আমাকে অ্যাকচুয়ালি যেতে হবে ট্রেন ধরতে। যাদের গেট নাম্বার বি বা সি দিয়ে শুরু হয়, তাদের এই অ্যাডিশনাল ট্রেন জার্নিটা করতে হয় না, যদিও এটা খুবই কমফোর্টেবল, জাস্ট ফর 5 minutes রাইড। ফাইনালি পৌঁছে গেলাম জোন এতে, যেখানে গেট A1 থেকে A24 ফ্লাইট ছাড়ে। আমার গেট নাম্বার A3। ফ্লাইট বোর্ডিংয়ের আগে হাতে যথেষ্ট সময় রয়েছে,
তাই এয়ারপোর্টে ঘুরে কিছু কেনাকাটা করে নেওয়া দরকার। আর যারা দুবাই এয়ারপোর্ট টার্মিনাল 3 দিয়ে একবার ট্রাভেল করেছে তারা এটা জানে, এটাকে একটি প্রমাণ সাইজের শপিং মল বললেও অত্যুক্তি হয় না। আচ্ছা, এখানে আহ, যখন এখানে বসে টাইম পাসই করছি কফি নিয়ে, তো বেশ কিছু চিন্তা মাথায় আসছে। তার মধ্যে মনে হয় আমি কিছুটা এখানে যদি আমি বলতে পারি। আহ, হঠাৎ করে আমি এই ব্লগিং এ এলাম কেন, আমার এই ভিডিও করবার হঠাৎ ইচ্ছেটা এলো কি কোথা থেকে। সি মিন ইচ্ছেটা হঠাৎ আমি জানি না কিভাবে ঠিক ট্রিগার করলো, কেন কি আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে, বিভিন্ন দেশে ঘুরে বেড়াই। ঘুরে বেড়াতে আমার খুব ভালো লাগে। শুধু ঘুরে বেড়ানো নয়, বিভিন্ন দেশে গিয়ে সেখানকার লোকাল কালচার, লোকাল খাবার, লোকাল মানুষের সাথে পরিচয় করা, তাদের সাথে সময় কাটানো, এই জিনিসগুলো আমি মানে ট্রুলি আই এনজয়। আমি মানে বলবো এনজয় করাটা ইজ আন্ডার রেটেড বেসিক্যালি। এটা এমন একটা জিনিস, এটা ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট, ইটস কাইন্ড অফ অক্সিজেন টু মি। মানে বছরে আমাকে অ্যাটলিস্ট একবার এক একটা নতুন জায়গায় যেতেই হয়, যেতেই হবে, এরকম ব্যাপার। কোভিড এর সময় সেটা আলাদা ব্যাপার ছিল, তখন ঘরে আটকে পড়ে গেছিলাম, বাট আদারওয়াইজ জেনারেলি আমি প্রত্যেক বছরই কোথাও না কোথাও যাই। তো আগে আমি শুধু যেতাম, ছবি তুলতাম, চলে আসতাম, ঘুরে বেড়াতাম, কথা বলতাম, লোকজনের সাথে পরিচয় করতাম। কিন্তু তারপরে আস্তে আস্তে রিয়েলাইজ করলাম বা মনে হলো যে যদি আমি এই জিনিসগুলোকে একটু ভিডিওতে ধরে রাখতে পারি বা একটু ভিডিও করে রাখতে পারি, তাহলে জিনিসগুলো মানে অনেকটাই অমর হয়ে যায়, মানে স্মৃতিগুলো থেকে যায়। পরে এই মানে ছবি দেখে পরে ডেফিনেটলি ছবি দেখে স্মৃতির কথা তো মনে পড়ে, কিন্তু ভিডিও দেখলে পরে মনে হয় আহ, সেই লাইভ মোমেন্টটা যেন আবার ভেসে ওঠে। তো কারণ সেটাই যে যে আমার আমার যে ভিডিওগুলো, পার্টিকুলার আমার ভিডিওগুলো কিন্তু শুধু গেলাম আর ভিডিও করে এলাম সেটা নয়। অ্যাকচুয়ালি আমি যেটা চেষ্টা করি যে
আমার সেখানে যে অনুভূতিটা, আমার যে ফিলিংসটা, সেইটাকে আমি তুলে ধরবার চেষ্টা করি। আমি জানি কতটা পারি, চেষ্টা করব, চেষ্টা করে যাব। হয়তো আগে আরো ইমপ্রুভ হবে সেই জায়গাটা। ফ্লাইটে বোর্ডিং শুরু হয়ে গেছে। ফ্লাইটে উঠে যথারীতি আমার নির্ধারিত সিটে গিয়ে বসে পড়লাম। أي من إرشادات السلامة ما عليكم سوى الرجوع إلى منظم السلامة الموجود بجانب مقاعدكم أو طلب المساعدة من أحد أفراد الطاقم. سوف نبدأ الآن التحضيرات النهائية استعدادا للإقلاع. ফ্লাইট টেক অফ করলো রাইট টাইমে। রাতের দুবাই শহর সত্যি ওপর থেকে দেখতে অসাধারণ লাগে। যেহেতু মাঝরাতে ফ্লাইট, তাই উঠে পড়ে বিশেষ কিছু করবার ছিল না। তাই কিছুটা ঘুমিয়ে নেওয়ারই চেষ্টা করলাম। ফ্লাইটের ছোট্ট জানালা দিয়ে সকালের প্রথম সূর্যকিরণ দেখা যাচ্ছে। সকাল হচ্ছে, আর একটি নতুন সকাল। আজকের এই সকালটা যেন এক অদ্ভুত অনুভূতি বয়ে নিয়ে আসছে। কারণ কিছুই না, কারণ হচ্ছে ঘরে ফেরা, আর তাও পুজোর সময়। তাই একটা ভেতরে ভেতরে অদ্ভুত আনন্দ অনুভূত হচ্ছে। প্রায় চলে এসেছি। ইনফ্লাইট ম্যাপে দেখাচ্ছে আর মাত্র 5 মিনিট পরেই আমরা কলকাতায় ল্যান্ড করব। এই যে বাঁদিকে দেখা যাচ্ছে আমাদের অতি পরিচিত গঙ্গা, অর্থাৎ হুগলি নদী। অবশেষে আমাদের অতি পরিচিত কলকাতা এয়ারপোর্ট। পুজোর ঠিক আগে দুবাই থেকে শুরু করে কলকাতা পর্যন্ত এই জার্নিটা যেন একটা ইমোশন। সামনে পুজো, তাই পুজোর আরও ভিডিও আসতে থাকবে। থ্যাংক ইউ ফর ফ্লাইং উইথ আস। সামনের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, তার জন্য সাবস্ক্রাইব করে নিতে হবে। থ্যাংক ইউ অ্যান্ড সবাইকে শারদ শুভেচ্ছা।